আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো আর মসুর ডাল দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি। খেতে অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন। একবার রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের যতটা প্রয়োজন সেইভাবে নিয়ে নেবেন। আর নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। গরমে এই রেসিপিটা খেতে যে এত মজা হয়, আপনারা একবার না খেলে বিশ্বাসই হবে না। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 কাপ মতো পানি। তো পানিটা হালকা একটু গরম করে নিতে হবে। দেখুন পানি হালকা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর হবে, সেজন্য হলুদ গুঁড়োটা আমি প্রথমে একটু দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো ডালগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন প্রায় 12 মিনিট মতো মিডিয়াম আঁচে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব মসুর ডালগুলো সেদ্ধ হয়েছে কি। তো দেখুন মসুর ডালগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু গোটা গোটা আছে। এইভাবে করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমি ডালগুলোকে কড়াই থেকে ঢেলে নেব। ডালগুলো কড়াই থেকে ঢেলে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে আমি রান্নাটা সরষের তেলে করছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা মিষ্টি কুমড়োগুলো এভাবে করে একটু বড় বড় করে কেটে নেবেন। তাতে করে রেসিপিটা খুবই সুন্দর হবে। দেখুন সম্পূর্ণ কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। যত ভালোভাবে কুমড়োগুলো ভাজা হবে, রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে ভেজে নেবেন আপনারা। মিষ্টি কুমড়ো বা মসুর ডালের রেসিপি আপনারা অনেক রকমই খেয়েছেন। তো এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর গরমে এই রেসিপিটা কিন্তু একবারে সেরা রেসিপি। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। কুমড়োগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। আর কুমড়োগুলো এভাবে ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে কুমড়োগুলো। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। কুমড়োগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচ আর গোটা জিরা তেলের মধ্যে দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখুন হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে দেবেন, তাহলে দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। তো এখানে যেমন আপনারা ঝাল খেতে পছন্দ করেন, সেইভাবে করে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে কিন্তু হালকা করে একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিলে কিন্তু রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগবে। তো আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে অবশ্যই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি কুমড়ো ভাজার সময়, লবণটা এখানে একটু কম দিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপেই কিন্তু মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে দেবেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। এবার পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে।
মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। তো অবশ্যই কিন্তু আপনারা এখানে একটু পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন প্রায় 6 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আর দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন কতটা বেশি মজা হয় এই রেসিপিটা। এবার আমি এখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে। আর মিষ্টি কুমড়োগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। এভাবে করে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যেহেতু মিষ্টি কুমড়োগুলো আগে থেকে ভাজা আছে, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল। সম্পূর্ণ মসুর ডালটা দিয়ে দিলাম। এবার কুমড়োর সঙ্গে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ডাল আর কুমড়ো খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। যেহেতু ডালে একটু পানি আছে, হাই হিটে দিলে কড়াই লেগে যাবে না। আপনারা হাই হিটে রেখে একটু সুন্দর করে ফুটিয়ে নেবেন। দেখুন খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম ডাল দেওয়ার পরে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তা আপনারা ডালটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু এখানে পানি ব্যবহার করবেন। এখানে প্রায় আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানি দিতে হবে। গরম পানি দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন প্রায় 6 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন কত সুন্দর মতো মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর ডালটা দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। কুমড়োগুলোকে খুব বেশি গলিয়ে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম একটু গোটা গোটা থাকবে আর সুন্দর সেদ্ধ হবে, এরকম ভাবে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবেন। মশলাটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে 1 চামচ মতো ঘি দিতে পারেন। ঘি দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আবার চাইলে আপনারা এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যা গরম পড়েছে আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।